সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে এক বিদেশি নাগরিক মোবাইল ফোন হারিয়ে ট্রেনের যাত্রীদের কাছে হাতজোড় করে আকুতি জানাচ্ছেন। জানা গেছে, চলন্ত ট্রেন থেকে তার মোবাইলটি ছিনতাই হয়েছে। ঘটনাটি ঘটেছিল ঢাকার একটি রেলওয়ে স্টেশনে, যেখানে তিনি হাঁটু গেড়ে বসে ট্রেনের ছাদে থাকা যাত্রীদের কাছে সাহায্য চাইছিলেন। ভিডিওতে দেখা যায়, তিনি কাঁদতে কাঁদতে বারবার অনুরোধ করছেন তার মোবাইলটি ফিরিয়ে দিতে। তার কান্নাজড়িত কণ্ঠ এবং আকুতি দেখে বোঝা যাচ্ছিল, মোবাইলটিতে তার ব্যক্তিগত গুরুত্বপূর্ণ নথি বা স্মৃতিবিজড়িত ছবি ছিল, যা তার কাছে অত্যন্ত মূল্যবান। সেই মুহূর্তে ট্রেনের অন্য এক যাত্রী পুরো ঘটনাটি ভিডিও করে ফেসবুকে পোস্ট করেন। ভিডিওটি ছড়িয়ে পড়তেই নেতিবাচক মন্তব্যে ভরে যায় কমেন্ট বক্স। অনেকে এই ধরনের ঘটনায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেন। তাদের মতে, এমন ঘটনায় বিদেশিরা বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিতে পারেন। ঘটনাটি সম্পর্কে বিস্তারিত জানতে ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদিনের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি জানান, এই বিষয়ে থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। তবে ভিডিওটি দেখে ধারণা করা হচ্ছে, ঘটনাটি সম্ভবত বিমানবন্দর রেলওয়ে স্টেশনে ঘটেছে। এটা আপনাদের মতো আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই জানছি। এখন এই ভুক্তভোগী আমাদের কাছে আসে নাই, আসলে হয়তো আর একটু বিস্তারিত জানা যেত, আমাদের জন্য কাজ করা সহজ হতো। তো আমরা এটা নিয়ে কাজ করতেছি, এরপরে যতটুকু করা যায় আর কি। আপনারা দেখছেন ওটাতে কিন্তু তার কথাগুলো বোঝা যাচ্ছে না, এবং এটা আমরা ধারণা করতেছি সে চাইনিজ নাগরিক। তারা এই বিমানবন্দর থেকে ইতিপূর্বেও বিভিন্ন সময় কন্টেন্ট ক্রিয়েট করার জন্য বিমানবন্দর থেকে ট্রেনের ছাদে উঠতো। এদেরকে বিভিন্ন সময় সতর্ক করা হয়েছে যে আপনারা ট্রেনের ছাদে উঠবেন না। এখানে কোনোভাবে হয়েছে, ওই ভিডিওটা তো দেখবেন যে সে ট্রেনের ছাদের লোকদের দিকেই করছে, ওই যে কয়েক সেকেন্ডের যে ভিডিওটা যেটা দেখা যাচ্ছে। ভাই, এখন ভুক্তভোগী তো আমাদের কাছে আসে নাই, এখন কোনো কিছুই স্পেসিফিক করে বলতে পারতেছি না। তবে ঘটনাটা গতকালে ঘটছে এবং বিমানবন্দরে হবে, যেটা আমরা ধারণা করছি। বর্তমানে ওই বিদেশি নাগরিকের পরিচয়, তিনি কোন দেশের নাগরিক, কোথা থেকে আসছিলেন বা তার মোবাইলটি কিভাবে চুরি হল, সে সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। পুলিশ বলছে, ভুক্তভোগী বিদেশির কাছ থেকে তথ্য পেলে দ্রুত উদ্ধার করা যাবে মোবাইল ফোনটি। জাহিদুল ইসলাম, দৈনিক নয়া বেলা, ঢাকা।